প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, নতুন বাংলাদেশ গড়তে হলে শ্রম সংস্কার কমিশনের সুপারিশসমূহ বাস্তবায়ন করতে হবে। তিনি আজ বাংলাদেশ চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস 2025 অনুষ্ঠানে একথা বলেন। এবারের মে দিবসের প্রতিপাদ্য হচ্ছে মালিক শ্রমিক এক হয়ে গড়ব এ দেশ নতুন করে। প্রধান উপদেষ্টা বলেন, শ্রমিকদের অবস্থা পুরনো বাংলাদেশের মতো থাকলে নতুন বাংলাদেশ গড়া সম্ভব হবে না। তিনি শ্রমিক মালিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। প্রফেসর ইউনূস বলেন, দেশকে নতুন করে গড়ে তুলতে হলে শ্রমিক ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার পরিবেশ তৈরি করতে হবে। এই প্রতিশ্রুতি নিয়ে সরকার যাত্রা শুরু করেছে, যেটা ছাত্র, শ্রমিক এবং জনগণের অভ্যুত্থানের মাধ্যমে যেটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, নতুন বাংলাদেশ গড়া। এই নতুন বাংলাদেশ হবে না যদি শ্রমিকদের অবস্থা পুরনো বাংলাদেশের মতো থেকে যায়। এই নতুন বাংলাদেশ গড়তে হলে আর কিছু কাগজ দলিল থাকার না থাক, এই কমিশনের যে রিপোর্ট আছে এটুকু যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে নতুন বাংলাদেশের ভিত্তি রচনা হয়ে গেল। আমরা গৌরবান্বিত হয়ে বলতে পারবো আমরা সেই পথেই যাত্রা করেছি এবং সেই পথে চলা আমরা অব্যাহত রাখবো। এই দেশকে নতুন করে গড়ে তুলতে হলে ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা এবং আস্থার পরিবেশ সৃষ্টি করতে হবে। দেশকে নতুন করে গড়ে তোলার প্রত্যয়ে উজ্জীবিত হয়ে শ্রমিকের অধিকার রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং শ্রমিক মালিক সুসম্পর্ক স্থাপনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছি। আমরা যদি ঐক্য সহযোগিতার ধারা অব্যাহত রাখি, তাহলে জুলাই আগস্টের ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন শুধু স্বপ্ন নয়, বাস্তব হবে। বাংলাদেশের পোশাক খাত, কৃষি, শিল্প, নির্মাণ, পরিবহন, প্রযুক্তি প্রতিটি খাতের উন্নতির পেছনে রয়েছে শ্রমিকের পরিশ্রম এবং মালিকের মেধা। দেশকে নতুন করে গড়ে তুলতে হলে এই ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার পরিবেশ সৃষ্টি করতে হবে এবং তৈরি করতে হবে শ্রমিকের সম্ভাবনা, যাতে তারা যেন উদ্যোক্তা হবারও সুযোগ পায়। শ্রমিকের ন্যায্য স্বীকৃতি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আন্তর্জাতিক শ্রম কনভেনশন অনুস্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশের শ্রমমানকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নতিকরণে আমরা কাজ করছি। আমরা আন্তর্জাতিক শ্রম সংস্থার সাথে একটা রোডম্যাপ এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে একটি সময়াবদ্ধ জাতীয় পরিকল্পনা বাস্তবায়ন করছি। আমাদের অনেক দূর পথ পাড়ি দিতে হবে। বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মসূচি গ্রহণের মাধ্যমে অদক্ষ শ্রমিকদের দক্ষ শ্রমিকে রূপান্তরিত করতে হবে। এই জন্য শ্রমিক সংগঠন, ব্যবসায়ী, বিনিয়োগকারী, সুশীল সমাজ, গণমাধ্যম, উন্নয়ন সহযোগী সবাইকে ঐক্যবদ্ধভাবে শ্রমিকের স্বার্থ রক্ষা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে। অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেন, শ্রম ও কর্মসংস্থান সচিব AHM শফিকুজ্জামান, শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, বাংলাদেশের ILO কান্ট্রি ডিরেক্টর টুমো পোটিয়াইনেন, মালিক প্রতিনিধি আরশাদি কবির, শ্রমিক প্রতিনিধি আনোয়ার হোসাইন বক্তৃতা করেন। ILO মহাপরিচালক গিলবার্ট F. হাংবোর রেকর্ডকৃত বক্তৃতা অনুষ্ঠানে প্রচার করা হয়। পরে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের কেন্দ্রীয় তহবিল ও শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে শ্রমিকদের মধ্যে আর্থিক অনুদান প্রদান করেন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পদক বিতরণ করেন। পরে অনুষ্ঠানে শ্রমিক অধিকার নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রধান উপদেষ্টা দর্শক সারিতে বসে অনুষ্ঠান উপভোগ করেন।